আচ্ছা, কখনো কি এমনটা মনে হয়েছে যে যাকে দেখে একদম বোকা মনে হয় তার ভাবনাটাই আসলে সবচেয়ে যুক্তিসঙ্গত? ঠিক এমনই একটা গল্প নিয়ে আজ আমরা কথা বলবো। একটা গল্প যা হয়তো আমাদের অনেক কিছু নতুন করে ভাবতে শেখাবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। এই প্রশ্নটা কিন্তু বেশ ভাবার মতো। আমরা তো প্রায়ই যা দেখি সেটুকুই বিশ্বাস করি। কিন্তু একবার ভাবুন তো, এমন একটা পরিস্থিতি যেখানে সবচেয়ে যুক্তিসঙ্গত কাজটাকেই সবার কাছে চূড়ান্ত বোকামি মনে হচ্ছে। আমাদের আজকের গল্পের মূল দ্বন্দ্বটা কিন্তু ঠিক এখানেই। গল্পের শুরুটা এক ছোট গ্রামের এক কুমোরকে দিয়ে। তার জীবনটা ছিল বেশ সাদামাটা, আর তার সব সময়ের সঙ্গী ছিল তার গাধা মতি। কিন্তু মজার ব্যাপার হলো, কুমোর মনে মনে ভাবত মতি একটা আস্ত বোকা। বেচারা মতি সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে কুমোরের জন্য ভারী বোঝা বয়ে বেড়াত। কিন্তু এত কিছুর পরেও মালিকের চোখে তার পরিচয়টা পাল্টায়নি। তার কাছে মতি ছিল একটা বোকা জানোয়ার, আর সব সময়ের জন্য তাই থাকবে। কিন্তু আমরা তো জানি যে কোনো গল্পেরই দুটো দিক থাকে, তাই না? চলুন এবার কুমোরের সহজ সরল দুনিয়া থেকে বেরিয়ে একটু মতির চোখে পৃথিবীটাকে দেখি। ওর বাস্তবতা কিন্তু মোটেও অতটা সরল ছিল না, বরং অনেক বেশি জটিল আর যুক্তিসঙ্গত ছিল। আর এখানেই গল্পের আসল সংঘাতটা পরিষ্কার হয়ে যায়। একদিকে কুমোর, যে নিশ্চিত যে তার গাধাটা একটা বোকা, আর অন্যদিকে মতি, যার অভিজ্ঞতা তাকে শিখিয়েছে যে তার মালিক আসলে একজন অকৃতজ্ঞ আর স্বার্থপর মানুষ। দুজনের পৃথিবীটা যেন দুটো আলাদা জগৎ। মতির জীবনটা ছিল ভীষণ কষ্টের। সারাদিন এমন অমানসিক পরিশ্রম করত যে তার শরীরটা যেন ভেঙে আসত। আর তারপর তাকে ছেড়ে দেওয়া হতো নিজের খাবার নিজে খুঁজে নেওয়ার জন্য। ভাবুন তো, অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা ঘুরেও কিছুই জুটত না। কত দিন যে তাকে খালি পেটে কাটাতে হয়েছে। এই অবহেলা আর কষ্টই কিন্তু তার মনে মালিকের জন্য একটা তিক্ত ধারণা তৈরি করে দিয়েছিল। কিন্তু হুট করে একদিন এই প্রতিদিনকার চেনাজানা রুটিনটা ভেঙে গেল। এমন একটা সংকট এসে হাজির হল, যাই দুই চরিত্রের ভেতরের সংঘাতটাকে একেবারে চরমে নিয়ে গেল। ঘটনাটা ঘটল খুব তাড়াতাড়ি। কুমোর যখন কাজ করছিল, হঠাৎ একটা গোলমালের শব্দ শুনতে পেল। তাকিয়ে দেখে পাশের মাঠের খড়ের গাদায় দাউ দাউ করে আগুন জ্বলছে, আর আগুনটা লাগিয়েছে একদল চোর। মুহূর্তের মধ্যে চারদিকে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই যে যেদিকে পারল পালাতে শুরু করল। সবাই যখন ভয়ে এদিক ওদিক পালাচ্ছে, কুমোরের চিন্তা হলো তার গাধাটাকে নিয়ে। সে মতিকে পালানোর জন্যে তাড়া দিল, কিন্তু সে যা দেখল তাতে সে রীতিমতো অবাক। মতির দিক থেকে এলো এক শান্ত প্রত্যাখ্যান। কুমোরের গলার স্বরে ভয় আর বিরক্তি দুটোই ছিল স্পষ্ট। সে ধরেই নিয়েছিল যে মতি আসলে বিপদটা বুঝতেই পারছে না, কারণ সে তো একটা বোকা প্রাণী। চারপাশের এই চরম আতঙ্কের মধ্যেও মতি ছিল একদম শান্ত, স্থির। সে মালিকের চিৎকারে একটুও কান্না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার এই অদ্ভুত শান্ত থাকাটা কুমোরকে আরও বেশি অবাক করে দিল। আর ঠিক তখনই গল্পটা একটা অসাধারণ দিকে মোড় নিল। এতদিন যাকে বোকা ভাবা হচ্ছিল, সেই গাধাটা এবার মুখ খুলল আর তুলে ধরল তার এই চুপ করে থাকার পেছনের আসল কারণটা। মতির ছোট্ট এই একটা প্রশ্নই যথেষ্ট ছিল। এই প্রশ্নটা শুধু ওর নিজের কষ্টের কথা বলছিল না, বরং কুমোরের এতদিনের বিশ্বাসে একটা বড় ধাক্কা দিল। পুরো পরিস্থিতিটাকে যেন একটা সম্পূর্ণ নতুন চোখে দেখার সুযোগ করে দিল এই একটাই প্রশ্ন। মতির হিসাবটা কিন্তু ছিল একদম সোজা সাপটা, তাই না? সে ভাবল, আচ্ছা, মালিক বদলালে আমার কি লাভ? কুমোরের কাছে থাকলেও তো আমাকে এই ভারী বোঝা বইতে হয়। আবার চোরদের কাছে গেলেও তো এই একই কাজই করতে হবে। খাবার, সেটাও তো আমাকেই খুঁজে নিতে হয়। এখানেও যা, ওখানেও তাই। তাহলে শুধু শুধু পালানোর মানেটা কি? ওর জীবনে তো আসলে কোনো কিছুই বদলাচ্ছে না। মতির কাছ থেকে এমন যুক্তিসঙ্গত একটা উত্তর শুনে কুমোর তো একেবারে হতবাক। সম্ভবত জীবনের প্রথমবার সে বুঝতে পারল যে মতিরও একটা নিজস্ব জগৎ আছে, নিজস্ব ভাবনা আছে। কুমোরের এই কথাটা আসলে তার নিজের ভুলটা বুঝতে পারারই একটা স্বীকারোক্তি। সে বুঝতে পারল যাকে সে এতদিন ধরে বোকা ভেবে এসেছে, সে আসলে বোকা নয়, বরং অনেক বেশি বাস্তববাদী। এই সহজ গল্পটা কিন্তু আমাদের জন্য খুব গভীর একটা প্রশ্ন রেখে যায়। আমাদের নিজেদের জীবনেও কি আমরা এমন কারো দৃষ্টিভঙ্গিকে না জেনেই উপেক্ষা করে চলেছি? হয়তো আমাদের চারপাশেও এমন অনেক মতি আছে যাদের যুক্তি বোঝার চেষ্টা না করেই আমরা তাদের বোকা ভেবে নিচ্ছি। এই গল্পটা আমাদের সেই না দেখা দিকগুলো নিয়ে নতুন করে ভাবার সুযোগ করে দেয়।